খুব আরসিএমের প্রোডাক্ট খেয়েছি, খুব লড়াই করেছি, কিচ্ছু নাই, সাকসেস হতে পারা যায় না, এটাই তো বলবে। কিন্তু একবার ভেবে দেখেন তো, আগেতে পারা যাবে না? সবারও তো ভাগ আছে এখানে, হ্যাঁ 22% তো দিয়ে দিয়েছে সবারই জন্যই, দেয়নি? মাধ্যমিক পাস, এইচএস পাস তো সবারই জন্যই আছে, কেউ পাস করে নেয় আর কেউ, যেমন আমি বলি আমি 6 থেকে গেট ফেল হয়ে গেছি, মাধ্যমিক যেতে পারিনি। কার দোষে? মাস্টারের দোষে, বাবা মায়ের দোষে, উপরওয়ালার দোষে? কারো দোষ আছে এখানে? খুদ আমার দোষ আছে। বাবা মা খিলিয়ে দিল, প্যান্ট জামা পরিয়ে দিল, বই হাতে দিয়ে দিল, না শুনেছি তো 2 সাইডটি মেরেও দিল, বাড়ি থেকে স্কুল পাঠিয়ে দিল। বাবা মা বলছে ঠিক আছে স্কুল তো তুলে গেছে আজকে, কিছু না কিছু হলো। কিন্তু বেটা কি করলো? বাগানে গেল, কাওয়ার খোতা দেখছে, আর না হলো গুল্লি খেলার পার্টনার দেখছে, বাগানে যে খেল আর ডিম পাড়া শুরু করে দিলে। अब দেখা গেল পেটও ভোগ লেগেছে আর স্কুলের টাইম দেখছে, আজ তো ভাই 3টা 4:30 বেজে গেছে, স্কুল তো ছুটি হয়ে গেছে, চ্যাংড়া পুরা আসছে দেখতে পাচ্ছি, বই হাতে করে ফের বাড়ি। বাবা মা কি ভাববে? বেটা স্কুল থেকে আসলো, আদর যত্ন করে খেতে দিবে। ওইভাবে যদি এই সিস্টেমে যদি চলতে থাকেন তাহলে গড়খেই থেকে যেতে হবে। আমার মতো ওই পড়াশোনা ওই রকমই হবে, এখানেও তাই আছে। আপনার এসে বলে দিল এইভাবে করো, এইভাবে চলো, আর বাড়িতে যে ঘুমিয়ে গেলাম। আর আপনার যখন ফোন করছে, হ্যাঁ স্যার হয়ে গেছে হয়ে গেছে, আপনারও তো দেখতে জানে কিছু না কিছু, দেখি তো আর টিমে কি হয়েছে, কটা জন হয়েছে, তখন কি ভাববে? না রে মন, নিখিল স্যার আমাকে ভাওতা দিয়েছে, মনে মনে ভাববে। আপনার সঙ্গে কিন্তু ঠিক কথাও বলবে, আপনার নিচে কোনো জায়গাতে যেও ভাববে। ঠিক আছে? তো এইভাবে আমাদের কিন্তু চলতে হবে, স্লেপ মুখস্থ করে রাখতে হবে। কাকে কোন স্লেপ পেলে আসবো, ওই বন্ধুটা কত টাকা পাবে, তো ওই 10-20টা ধরে রাখতে হবে আমাদের। কোথায়? 5 থেকে 20 অবধি ধরে রাখতে হবে। কাউকে বেছে নিয়ে একে 20 লাগাবো, তো এদের তো 10 লাগাতে হবে। তো কোনটা ঠোকা মারবো যে এখানে 10 লাগাবো, তবে তো একটা 20 লাগাতে পারবো, তবে তো 48 লাগবে, তবে তো নিজেরটা হবে। তো নিজেরটা ভাববো কোথায়? নিচে ভাবতে হবে আমাদের। আর আমরা কি করছি? শুধু আমি কি করছি, নিখিল স্যার কি বলছি এটা করো এটা করো, এটা না, নিচে গিয়ে শিক্ষা দাও, নিচে গিয়ে ওকে আরো তৈরি করো। তার নিচে গিয়ে আপনি নেমে যান। কোনটা নামবেন? আগেই বলেছি, আপনার শুরু হয় একটাতে, যেখানে আসবে ওখানে তবে সব থেকে টাইপ করতে পারবেন, সফটওয়্যার বিজনেস আপনি যোগাতে পারবেন। বুঝতে পেরেছেন? কারো ছোট গ্রুপে যাবেন না, এই রেডি হবে তাইলে আপনি গেলেন, ওর মানুষ দিয়ে ছোট গ্রুপ খোলাবেন, ওকে শিক্ষা দিন। ওটাকে আমি জেনেছি কিভাবে বলেছি, ওই যে কোনো পয়েন্টে মানে ও একটা কথা ধরে নেন, আপনি জয়েনিং করিয়েছেন, ওটা মনে করুন, আপনি জয়েনিং করেছেন নতুন, নিজের আপনার কিংবা আর কেউ জয়েনিং করেছে, আপনার মেনে আছে, কিংবা এই লোকটাই আপনার কাজ করছে, এই লোকটাই কাজ করছে, সব থেকে নিচে গিয়ে 5টা জয়েনিং এর টার্গেট দেন, আপনি সাথে থাকবেন। যদি এইভাবে বলবেন, আপনি তৈরি হন, 5টা জয়েনিং আপনার কাছে নিব, যদি আপনি বলতে না পারেন, বুঝাতে না পারেন, সপ্তাহে তো হয়তো আপনাকে একটা টাইম দেবো, আপনি 5 জন 10 জন নিয়ে বসে থাকবেন, হালকা হবে না? তো 5টা করে জয়েনিং এখন যদি আপনারাই ভাবেন নিজে দিব, যদি ভাবেন কাউকে দিয়ে করাবো, যদি ওরকম মানুষ থাকে সাথ দিতে হবে। তো 5টা করে টার্গেট থাকলো। স্যার হয়তো গিফটেরও কথা বলেছে, গিফটের কথাটা স্যার বলে দিবে না হলে। তো আমি আমার যেটি আমাকে শিক্ষা দিয়েছিল যে স্যার এইভাবে চলবেন, কোনোদিন বিজনেস নিচে নামবে না, পিলার তৈরি হতে থাকবে, ছাদ কোনোদিন ধস মারবে না, যতই যে নেগেটিভ হয়ে যাবে আপনার টিমে, ছাদ ধস মারবে না। আমি কিন্তু ওটাই করছি, যদি নিজেকে বাঁচতে হয় নিজেকে আগে তৈরি হতে হবে। পারবো আমরা? না পাশের বন্ধুর কথাতে ঘুমিয়ে যাবো? ওটাই তো হচ্ছে।
হচ্ছিল আর তুইও করছিস, ফেসে গেছিস, আর সিমে কিছু নেই, এইটা কর তাইলে বড় লোক হবি। কিন্তু এই পাগল ওটা শুনেনি। কেউ বলেছিল আমাকে সেদিন বিড়ির কাজটাই মন দিয়ে কর, বিড়িটি পচে যাবে, আজকে মিটিং এ যাস না, বিড়িটি দে। বিড়ি পচিয়ে দিয়েছি, কিন্তু মিটিং এ গেছি। কেন গেছি? এই দূর দেখার জন্য যে একদিন আমার ভবিষ্যৎ এখানে আছে, বিড়িতে আমার ভবিষ্যৎ নেই। আজকে দিবে তো কালকে নেই। আজকে সাইকেল চালাতে পারছি, আগে লোক তো গরম আছে, তো বোঝা ঢুইলেছি, তো 10 টাকা পাচ্ছি, কালকা বোঝা ঢুইতে পারবো না, তো কিছু পাবো না। এই দূর দেখে আমি পাগল রকম এখনো আপনাদের সঙ্গে বলছি যে বয়স হয়ে গেছে, যে যেখানে দেখেছে এখনো যাচ্ছে। এখন কি হয়েছে? বাড়ি বাড়ি অত যাই না, রাস্তা পথে দেখা হলো, কি করছিস? এই করছি। মন যাচ্ছে কি? যদি বলে না আমিও করবো, খুব দেখলাম আপনি তো সাকসেস হয়ে গেলেন, আপনার হাত ধরে যদি বাঁচে, ঝোঁকে একটা পেলাম তো কোথায় দিলাম? ফের ওকে তৈরি করছি। এটাই হলো মজবুতি কাজ। এটা যদি করে নিতে পারেন, কোনোদিন ধর মারবে না, যতই বিদ্যা আপনি করতে পারবো তো? করতে পারবো? কিছু বলার থাকে আপনি বলতে পারেন। আজকের মতো আমি এখানে আমার বক্তব্য শেষ করলাম। যদি হিরো হতে হয়, নিজেকে আগে তৈরি করে, আগে নিজে মজবুত হন। কথাই আছে, আমরা কথাতে বলি না, হাতি চলতে रहेगा কুত্তে ভাবতে रहेगा। একটা যদি হাতি গ্রাম দিয়ে কিংবা বাজার দিয়ে চলে, কত কুকুর ভোকে, ভোকে না? কিন্তু হাতি কোনোদিন নজর হয়? ঠিক তেমনি আমাদের ওই হাতির রকম চামড়া, হাতির রকম মাইন্ড, হাতির রকম মন। চলতে থাকেন তো কে রুখে দিবে আপনাকে? কেউ রুখতে পারবে না, কেউ রুখতে পারবে না। এখানে কারোর রুখানোর ক্ষমতা নেই। তো করবো আমরা হাতির রকম হবো। আর যেটা দেখালাম, শুনছে না কেউ, শুনতে হবে ওকে, ওকে শুনতে হবে। শুনছে এখন, ভালো ভালো মানুষ আসছে। 90,000 টাকা মাসে বেতন পাচ্ছে, পুলিশ অফিসার শোভানগরে। ওর আগে পয়সা আমি গল্প করতে ছাড়িনি, ওকেও জয়েনিং করিয়ে রেখেছি। ও কাজ করছে, আজকে ও একটা জয়েনিং দিল ওর গ্রামে। বলেন, ওদের সামনে কথা বলার আমি যোগ্য ছিলাম না, এখন ওদেরকে আমি বুদ্ধি পরামর্শ দিচ্ছি। আর বলেন, আপনিও তাই হবেন। আমি যদি একটা মানে কম পড়াশোনা যদি হতে পারি, তা আপনারা হতে পারবেন না? অবশ্যই হতে পারবেন। তো নিজেকে আগে তৈরি হতে হবে, জিদ করতে হবে, লক্ষ্য করতে হবে। আমার চাই, আমি এটাও হিংসা করেছি কারো দেখে। আমার বন্ধু কেউ চাকরি পেয়ে গেছে, আমি তো পড়তে পারিনি, চাকরি পাইনি। তা মনে মনে ভেবেছি, আচ্ছা তবে দেখছি বিড়ির কাজ যখন করতাম ও চাকরি করছে, ঠিক আছে, তো হয়তো 15-20 হাজার, বিমল কাপড়িয়া নামও ধরে দিলাম। ও 10-12 হাজার টাকা কি 15,000 টাকা মাসে পেয়েছে। মানে ওই কি বলে স্কুলের, কি বলে ওটা স্যার? না 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 না, ওই যে চেকিং করে পারে না, ছাত্র বন্ধু না কি কি বলে না, একটা প্রাইমারি স্কুলে যে শিক্ষা বন্ধু, এসআই না শিক্ষা বন্ধু বলে। তো ও চাকরি পেয়ে গেল আমার বন্ধু, আর আমি তো চাকরি না, আমি তো বিড়ি। এইভাবে আমি মিল আছি, জ্বর থেকেও 5,000 টাকা বেশি ইনকাম করছি, কোনো কম না। ঠিক আছে কিনা? আজকে দেখতে ওই হাতে 5 বছর পরে কি 3 বছর পরে রিটায়ার করবে, আর আমি চাকরি বেতন আমার বাড়তে আছে, আর ও রিটায়ার করবে। কি মজা ওর আর কি মজা আমার। ওই জন্য আমি ওপরওয়ালাকে বলেছি, ভাগ্যিস আমি পড়াশোনা ভালো হইতে পারিনি, যে অহংকার আমার ভিতরে নাই। আমি সবার সঙ্গে কথা বলেছি বলে এই কাজটা পেয়ে গেছি, আর এই কাজ থেকে আমি আনলিমিটেড ইনকাম করছি। করা উচিত? আমি বলবো চাকরি পিছনে ছুট মানা করব না, কিন্তু নিজের ক্যারিয়ার এখানে বানিয়ে নিতে হবে। সব কিছু কাজ করে মজবুতি হিসাবে বানিয়ে নিতে হবে। পয়সা কেউ নিতে আসেনি, আর কেউ দিতেও আসেনি, আপনা মার্জি না। তো এখান থেকে আমি বক্তব্য শেষ করছি। জয় আরসিএম।